কন্টিনিউয়াসলি প্রচণ্ড কাজের প্রেশার চলছে জানো। একদিনও একটুও রেস্ট করার সময় পাইনি। আর সকালবেলা উঠে দেখলাম ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। তো আমার শরীর খারাপ লাগছিল বলে আমার বর আবার অফিস যাওয়ার আগে একটু ভাত আর মাছের ঝোল রান্না করে দিয়ে গেছে। কারণ আমার তো ব্রাইডাল বুকিং ছিল। আর নর্মালি মঙ্গলবার করে আমার স্টুডিও বন্ধ থাকে, কিন্তু যেহেতু ব্রাইডাল বুকিং ছিল তাই আমাকে তো যেতেই হবে। তো সেই জন্য ও আবার একটুখানি রান্না করে দিয়ে গেছে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, বলেছো যে দিদি তোমার বাড়িতে কটা হেল্পিং হ্যান্ড আছে। তোমাদেরকে বলি, আমার বাড়িতে না একটাও হেল্পিং হ্যান্ড আমি এখন রাখিনি। কারণ আমার ভীষণ একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে এই ব্রাইডাল সিজনটাতে যখনই কাজের চাপ ভীষণ বেশি থাকে, তখনই যারা হেল্পিং হ্যান্ড থাকে তারা না অ্যাবসেন্ট করে দেয়। ফলে আরও বেশি হেক্টিক হয়ে যায় জানো। কারণ তুমি একজনের আশায় আশায় বসে আছো, কাজগুলো কিছুই করনি, তারপর যখন জানতে পারলে সে আসবে না, তখন সেই টাইমটাও চলে যায়। ফলে কোনো কিছু না করেই মানে বেরিয়ে যেতে হয় আর কি। তো সেই জন্য এই ব্রাইডাল সিজনটাতে আমি সব সময় চেষ্টা করি নিজেরাই পুরোটা করে নেওয়ার। তো আমার হাজব্যান্ডও ভীষণ হেল্প করে আমাকে। তো সেই জন্য একজনও হেল্পিং হ্যান্ড রাখিনি। তো যাই হোক, আজকে একটুখানি অ্যাপেল কেক বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল জানো। তোমাদের যদি রেসিপিটা দরকার হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেব। তো যাই হোক, একটু খাবার সঙ্গে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি লোকেশানের উদ্দেশ্যে। আজকে লোকেশান ছিল ওই যে বজবজ মহেশতলার কাছে গঙ্গা ভিলা। আমি আগের দিন এই ব্রাইডকে ব্রাইডাল মেকওভারও করেছি। আমার খুব মিষ্টি ক্লায়েন্ট চিরন্তনী দিদিকে 5 বছর আগে সাজিয়েছিলাম, 5 বছর পর ওকে সাজাচ্ছি। বিয়ের দিনটা তো তোমরা দেখেইছো, আজকে রিসেপশানের দিন ওর। তো আমরা লোকেশানে চলে এসেছি। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট ওকে রেডি করছে, আর এদিকে আমি দেখলাম একটু ধুলো পড়ে আছে, সেটাই পরিষ্কার করতে লেগে গেছি। এটা আমার অভ্যেস জানো তো, একটুও ধুলোবালি আমি কিচ্ছু সহ্য করতে পারি না। যেখানেই দেখি যে একটু ধুলোধালা আছে আমি নিজেই পরিষ্কার করতে লেগে পড়ি। তো যাই হোক, সব কিছু ক্লিন করে এই যে আমার মিষ্টি ব্রাইডকে বসিয়ে দিয়েছি সাজাতে। ওর ডিমান্ড ছিল যে ওকে যেন রিসেপশনের দিন লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগে। তো যাই হোক, এই যে আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরাও জানিও কেমন লাগলো। প্রচন্ড ভালো হয়েছে, প্রচন্ড ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাপি তো? ভীষণ হ্যাপি। আজকে শাশুড়ি মা বলুন বৌমাকে কেমন লাগছে? দারুণ লাগছে, চোখ দুটো খুব সুন্দর, পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ। তো এই হলো 2nd ডিসেম্বরের আমার সারাদিনের ফুল ব্লগটা। কেমন লাগলো তোমরা সবাই কিন্তু জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।